আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সুন্দর একটা মেলার আয়োজন ছিল আগস্টের 30 তারিখে। তো আজকে আসলে ভিডিওটা এডিট করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আসলে আপলোডও কবে দিব সেটাও বলতে পারি না। অনেকগুলো ভিডিও আসলে জমা হয়ে আছে কিন্তু ছাড়ার সময় পেতেছি না। এগুলো আসলে এডিট করার সময় পাইতেছি না। একটু ব্যস্ত হয়ে পড়ছি নিজের আসলে ছোট্ট একটা বিজনেস নিয়ে। যারা আসলে হোমমেড তেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজে নক করবেন। আর আপনারা এর মধ্যে জেনে গেছেন আমার ছোট্ট একটা বিজনেস আছে, সেটা হচ্ছে হেয়ার অয়েলের। যাই হোক, এখন চলে যায় মেলায় ঘুরতে আসেন। প্রতি বছরই আসলে এই দিনে দেখা গেছে অনেক বড় করে মেলাটা হয়। এবছর কেন যেন অনেক ছোট করে মেলাটা হয়েছে জানি না। নতুন নতুন জিনিসের অনেক বেশি সমাহার থাকে কিন্তু এই বছর প্রচন্ড পুরাতন জিনিস উঠছে। আমার কাছে আসলে দেখে মনে হয়েছে অনেকটা পুরাতন বাজার। বেশিরভাগ সময় দেখা গেছে মাসের একটা সময় পুরান বাজার বসে, সেটা শনিবারে বসে। খুব একটা আসলে বেশি বের হওয়া হয় না পুরাতন বাজারগুলায়। তো এবার আসলে কেন যেন এই মেলাটার মধ্যেই পুরাতন বাজারগুলা বেশি বসছিল। এই মেলার মধ্যে আসলে দেখা যায় সবকিছু অনেক ডিসকাউন্ট থাকে। তো এবার আসলে খুব একটা কাপড়ের দোকান বসে নাই। নর্মালি দেখা গেছে প্রচুর সেল থাকে আর মানুষের অনেক বেশি কেনাকাটা করে। তো এই বছর আসলে মানুষেরও কেনাকাটা খুব কম ছিল। এখানে সুন্দর সুন্দর কিছু স্কুটি ছিল, সেগুলো সবাই দেখতেছিল। দেখতে আসলে সুন্দরই লাগতেছিল। তারপরে হচ্ছে এখানে আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সবাই মিলে আসলে একটু ঘোরাঘুরি করলাম মেলার মধ্যে, যদিও আসলে কিছু একটা পাই নাই তেমন। নিজের পছন্দের কিছু পাই বা না পাই, এরকম মেলা ঠেলা হইলে আসলে দেখা গেছে ঘুরতে অনেক ভালোই লাগে। যেদিকে আসলে তাকাইতেছিলাম সবকিছুই পুরাতন পুরাতন লাগতেছিল। এমনকি জুতাগুলো পুরাতন লাগতেছিল। দেখে আসলে মনে হইতেছিল এগুলা ইউজ করা জিনিস। আমরা আসলে বাঙালিরা কত আলোচনা সমালোচনা করি এগুলা নিয়ে, কিন্তু বিদেশিরা কি সুন্দর পুরাতন জিনিসগুলো থেকে বেছে বেছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা তাদের প্রয়োজনীয় সেটা কিন্তু বেছে বেছে নিয়ে যেতেছিল। সামনে আসলে দেখলাম একটা সুন্দর ব্যাগের দোকান। এই ব্যাগের দোকান দেখে আমি একটু দাঁড়াইলাম। এগুলো সবই নতুন ছিল আর সব কিছু হচ্ছে হাতে বানানো ছিল। দেখতে যে এত ভালো লাগতেছিল আমার। পুরাতন নতুন সবকিছু মিলিয়ে আসলে আজকের মেলাটা ছিল একটু ভিন্ন রকম। মেলার আয়োজন ছিল আসলে জানি না সামনে আসলে আরো কোনো মেলা রাখছে কিনা বলতে পারলাম না, যেহেতু এই বছর আসলে মেলাটা একটু অন্যরকম হয়েছে। হয়তো বা সামনে নতুন ভাবে মেলা করতেও পারে। যদি নতুন ভাবে মেলা করে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দিকটাতে আবার কিছু ওল্ড মডেলের গাড়ি ছিল, গাড়িগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। এই টাইপের গাড়িগুলো কিন্তু আগের হিন্দি মুভিতে অনেক বেশি ব্যবহার করা হইতো। এই গাড়িটা আবার বাংলাদেশের মুভির মধ্যে কিন্তু ব্যবহার করা হইতো। আপনারা হয়তো বা অনেকেই দেখছেন। তো সকালে তো আসলে ঘোরাঘুরি শেষ করলাম। সকালে ঘোরাঘুরির পরে কিন্তু আমরা আবার বিকেলেও বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। তো সেখানে আবার কনসার্টও হইতেছিল, সেটাও আর কি দেখলাম। কিছু মিলে আসলে সুন্দর একটা দিনই গেল আলহামদুলিল্লাহ। আমার সাথে আসলে আপনাদেরকে একটু ঘোরাঘুরি করাইলাম এই যে এরকম ঝক্কর মক্কর মেলায়, যেখানে সবকিছুই পাওয়া যাইতেছে পুরাতন নতুন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমরা যাতে সব সময় ভালো থাকি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।